সবকিছু শুরু হয়েছিল একদম নির্দোষভাবে। রফিক সাহেব, তার স্ত্রী সুলতানা আর মেয়ে মিম একটা ছোট্ট শহরে ভীষণ সুখী পরিবার। মিমের বয়স মাত্র ৮ বছর, হাসি খুশি বাচ্চা। তিনজন মিলে নতুন বাসায় উঠেছিল, একদমই ঝকঝকে পরিচ্ছন্ন একটা ঘর। আর উঠেই ওরা একটা পুরনো পুতুল খুঁজে পেল। পুতুলটা কারো ফেলে যাওয়া, চুল এলোমেলো, চোখের পাপড়ি ভাঙা, তবু মিম সেটা খুব পছন্দ করল। সুলতানা প্রথমে ভয় পেয়ে বলল, এই পুরনো জিনিসটা না রাখাই ভালো। কিন্তু রফিক হেসে বলল, আরে বাচ্চাদের জিনিস, ভয় পাস না। রাতে মিম পুতুলটা নিয়ে ঘুমাতে গেল। পুতুলের চোখ যেন অন্ধকারে ঝিকমিক করে উঠল। মিমের মনে হলো কেউ যেন ওকে তাকিয়ে দেখছে। ভয় না পেয়ে সে চুপচাপ চোখ বন্ধ করল। রাত গভীর হল, বাড়ির বাতাস হালকা ঠান্ডা হয়ে গেল, আর করিডরের আলো একবার জ্বলল, একবার নিভল। তখনই দরজার নিচ দিয়ে আস্তে করে কিছু নড়ল, যেন ছোট্ট কারো পা ঘষে গেল মেঝেতে। পরদিন সকালে মিমের আচরণ বদলে গেল। আগে সে টিফিনে যেত স্কুলে, খেলতো, হাসত। এখন সে সারাক্ষণ পুতুলটার সঙ্গে কথা বলে। মা জিজ্ঞেস করলে বলে, ও আমার বান্ধবী, নাম লুবনা। ও বলে রাতে আসবে খেলতে। সুলতানার গা কেমন কেমন লাগলো। রফিক বলল, এই বয়সে বাচ্চারা কল্পনা করে, ভয় পাস না। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিমের হাসির আওয়াজ শোনা যেত ড্রয়িং রুম থেকেও। একদিন মাঝরাতে সুলতানা ঘুম থেকে উঠে দেখল মিম ঘরের মেঝেতে বসে পুতুলের মুখে চুল আঁচড়াচ্ছে আর বলছে, লুবনা, আজ তোমার চুল সুন্দর লাগছে। কিন্তু পুতুলটা নিজের থেকে মাথা ঘুরিয়ে ফেলল। সুলতানা ভয়ে চিৎকার করে উঠল। আলো জেলে দেখে মিম একদম স্থির, মুখে হাসি, পুতুলটা তার কোলে নিস্তব্ধ। কিন্তু পুতুলের চোখ থেকে টপ টপ করে কিছু পড়ছে, যেন লালচে জল, না, সেটা রক্ত। এরপর থেকে বাড়িতে শুরু হলো অদ্ভুত শব্দ। দরজা বন্ধ থাকলেও রান্নাঘর থেকে থালা পড়ার শব্দ। মিমের ঘরের দেয়ালে ছায়া নড়ে, যেন কেউ জানালার বাইরে হাঁটছে। এক রাতে রফিক সাহেব নিজে দেখল, ঘড়ির কাঁটা ৩টের দিকে। মিম ঘুমের মধ্যে উঠে বসে বলছে, লুবনা এখন খুশি না। সে বলে, তাকে এখানে রেখে কেউ চলে গেছে। সুলতানা একটা পুরনো কাজের মেয়ের কাছ থেকে শুনল, এই বাড়ির আগের মালিকের মেয়ে নাকি আগুনে পুড়ে মারা গিয়েছিল। তার নাম ছিল লুবনা, আর তার হাতেই ছিল ওই পুতুল। সেদিনের আগুনে পুতুলটাও পুড়ে গিয়েছিল, কিন্তু কেউ জানত না কিভাবে ওটা আবার ঘরে এলো। হুজুর ডেকে আনা হলো। তিনি ফুঁ দিয়ে বললেন, এই পুতুলে এক শিশু আত্মা আটকা আছে, সে এখনও তার মাকে খুঁজছে। সব কিছু শেষে মিম অনেকদিন অসুস্থ ছিল। ধীরে ধীরে আবার আগের মতো হাসতে শিখল। বাড়িতে এখন শান্তি। তবে মাঝে মাঝে রাতে হাওয়ায় মিষ্টি একটা শিশুর হাসি ভেসে আসে। সুলতানা জানে সেটা ভয় না, শান্তি। কারণ লুবনা এখন মুক্ত। একটা শিশুর মায়া আর একটা শিশুর মমতা এক আত্মাকে শান্তি দিয়েছে।